সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। এই কোরআন যখন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে তখন এটি হয়ে যায় আল ফুরকান। এই ফুরকানের মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনারা এই ফুরকানের মানদণ্ডে সত্যবাদী এবং মিথ্যাবাদীদেরকে চিনবেন। আজ 2024 সাল। এই মুহূর্তে আমাদের দেশে খুব বেশি কোকা-কোলা বর্জনের জন্য সবাই ডাক দিয়ে যাচ্ছে, ভারতের পণ্য বয়কটের জন্য ডাক দিয়ে যাচ্ছে। অবশ্যই এটি ভালো কাজ, কারণ ভারতের যে সমস্ত খাদ্য খাবার আমাদের দেশে আসে, বিশেষ করে রান্নাঘরে যে জিনিসগুলি মশলাজাত, ইউরোপ অলরেডি 166টি পণ্য ব্যান করেছে, কারণ সেখানে গৌমূত্র পাওয়া গেছে, যেটি মানুষের জন্য ক্ষতিকর, যদিও হিন্দুদের দৃষ্টিতে সেটি উপকার। কোকা-কোলা কখনো মানুষের উপকার দিতে পারে না, এটি একটি ক্ষতিকর পণ্য। তদ্রূপ আমাদের নিজেদের দেশে এমন কিছু আমাদের জাত ভাই আছেন যারা আমাদেরকে কোনো না কোনো ক্রমে বিষ পান করায় টাকা নিচ্ছেন, এবং ফুটপাতের লোকেরা সবচেয়ে বেশি, আবার বড় বড় হোটেলের লোকেরাও গোপনে তারা খাওয়াচ্ছেন এবং পান করাচ্ছেন। আপনারা আমার থেকেও অনেক ভালো জানেন, আমাদের দেশে শিয়াল পণ্ডিতকে হোটেলে জবাই করে সেটি খাসির মাংস হিসেবে চালিয়ে দেওয়া হয়, কুকুরের মাংসকেও খাসির মাংস হিসেবে চালিয়ে দেওয়া হয়। ঠিক একই কায়দায় শূকরের মাংস আমাদের দেশে রমজান মাসেও বিক্রি হয়, ধরা খায়। মরা মহিষের, মরা গরুর মাংস ভারত থেকে আমাদের দেশে আমদানি করা হয়। মনে রাখবেন, যারা এই কাজগুলি করছে, নকল প্লাস্টিকের চাল বলেন, আবার নকল ডিম বলেন, এগুলি সব আমাদের দেশের এই বাঙালি মুসলমানদের দিয়ে সম্ভব, কারণ এরা একটি মতবাদ মাথার ভিতরে এদের ধর্মজীবী হুজুরদের কাছ থেকে শুনেছে। মরার পরে এদের কল্পিত যিনি নবী বা রাসূল, তিনি সুপারিশ করে নিয়ে যাবেন। এই সুপারিশের মতবাদের কারণে এরা যা ইচ্ছে তাই করে। তো কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার আমরা যখন 42 নম্বর আয়াতটি দেখব, সেখানে বলা হচ্ছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করো না, কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে চলেছ। তো জেনে শুনে আমাদের দেশের ফুটপথে এবং বড় বড় হোটেল রেস্টুরেন্টে জেনে শুনে যে সমস্ত খাদ্য খাবারগুলি আমাদের খাওয়ানো হয় এবং পান করানো হয়, তার ভিতরে একজন ব্লগার, যার ক্ষমতা নেই বড় বড় রেস্টুরেন্ট এবং হোটেলে যেয়ে তাদের সাথে কথা বলার, কিন্তু ফুটপাতের একটি গরিব যে কিনা বিষ পান করাচ্ছে, অনেকের দৃষ্টিতে বিষ না হলেও লোকটি মানে এমন কিছু খাওয়াচ্ছে সে নিজে খাবে না। তো আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এই লোকটি চিরকাল ফুটপাতেই থাকবে। এরা কোনোদিন নিজেদের ভাগ্য বদলাবে না, বরঞ্চ মানুষকে এরা ক্ষতি করবে। তো এখন এই ব্লগার ছেলেটি যেভাবে এই হাতে যেটা আছে এটা সম্পূর্ণ বিষ, আমি ওনাকে বলছি 10,000 টাকা দিব, উনি যদি এটা খায়, তিনি কিন্তু খাবে না। খাবেন ভাইয়া? খাবেন? পুরোটা খাইতে পারবেন? আপনাকে 20,000 টাকা দিব, নগদ টাকা দিব, 20,000 টাকা দিব। খাবেন? খাবেন না? খাবেন না? খাবেন? খাবে না, কারণ এটা সম্পূর্ণ বিষ, অর্থাৎ কেমিক্যাল। এটা কি চিনেছি না? বলেন, অসুবিধা নাই। জি, আপনি বলেন, সত্যটা বলেন। যদি চিনি শিরা হয় তাহলে 10,000 টাকা দিব, এটা আপনি খাবেন, ঠিক আছে? প্রয়োজন আপনি শরবত বানায় খাবেন। সত্যটা উন্মোচন করতে আসছি। আমরা যে খাচ্ছি, আমাদেরকে খাওয়াচ্ছেন, কিন্তু আমরা সত্যটা উন্মোচন করার জন্য সুন্দরভাবে ধরেছে, কিন্তু যে লোকটি খাওয়াচ্ছে সে কিন্তু হেসে খেলেই খাওয়াচ্ছে এবং মানুষের কাছ থেকে অর্থ নিচ্ছে। আর গরিব মানুষ, আবার অনেকে তৃষ্ণা
নিবারণের জন্য দেখা গেল এই ফুটপাতের লোকদের কাছ থেকে খায়। আমিও ঢাকাতে অনেক সময় যখন আমি দেখি যে খুব সুন্দরভাবে ইক্ষু রস বের করে দিচ্ছে যাত্রাবাড়ি, যেখানে মাছের যে আড়তগুলি, ওখানে মাঝে মাঝে আমি আবার খাই, আবার ডাবও খাই, কিন্তু আমার অনেক ভয় হয়। তারপরেও চিন্তা করি হয়তো লোকটি ধোঁকা নাও দিতে পারে। কিন্তু এই মুখোশের আড়ালের চেহারাগুলি ইসলাম কখনো পছন্দ করে না। এরা সবাই আল্লাহ তাআলার দেয়া যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই ব্যবসা বাণিজ্য করে, যেটি কখনো ইসলাম পছন্দই করে না। আর আমাদের দেশে তো জানেনই, যাদের হাতে আইন রয়েছে, যারা এদের দেখাশোনা করবে, এমনিতেই ফুটপাতের ব্যবসা ইসলামের দৃষ্টিতে কখনো বৈধ না, কারণ এটি হচ্ছে জনগণের রাস্তা, জনগণের ফুটপাত, যেখানে মানুষেরা চলাফেরা করবে। তো আমাদের ঢাকা শহরের অবস্থা কি? কারওয়ান বাজার থেকে নিয়ে সাইদাবাদ এবং গুলশান বনানী থেকে নিয়ে উত্তরা বা অন্যান্য এলাকা, সব জায়গায় এই ফুটপাতের উপরে কি বলে আপনার দখলদারিত্ব রয়েছে। যখন যে সরকার চলমান থাকে সেই সরকারের গুন্ডাদের। আর এই গুন্ডা সমাজ, এরা আবার অনেকে নামাজও পড়ে, অনেকে জুমার নামাজ পড়ে, অনেকে আবার ঈদগার মাঠের প্রথম কাতারে যেয়ে বসে। কিন্তু এই গুন্ডাদের কারণে ঢাকা শহরটি আবার প্রশাসনের অনেকে জড়িত আছেন, যার জন্য এই জাতির ভাগ্য কখনো পাল্টাবে না। কারণ জাতির লোকেরা যদি ভাগ্য পাল্টাতে না চায়, তো কোরআনে 13 নম্বর সূরা রদের 11 নম্বর আয়াত মতে এদের ভাগ্য কখনো আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না। এটি আল্লাহ তাআলার সিস্টেম এবং আল্লাহ তাআলার সুন্নাত। তো আমরা যদি সর্বক্ষেত্রে একটু সচেতন হই, তাহলে অন্তত আমরা আমাদের স্বাস্থ্যকে অন্তত টিকে রাখতে পারবো। অন্যথায় এই সব খেলে বা পান করলে, যেভাবে কোকাকোলা, ফান্টা, স্প্রাইট, 7 আপ, রেড বল, বুলডগ, ক্যাট বল, তারপরে আপনার ম্যারেন্ডা, আবার মোজো, আরো কত কিছু রয়েছে আমাদের দেশে, এনার্জি ড্রিঙ্কস নামে যা কিছু রয়েছে, হেভি বলেন অথবা টাইগার বলেন, এগুলি সবই অস্বাস্থ্যকর এবং আপনার আমার জন্য ক্ষতিকর। কখনো এই কমলপাড়ির পিছনে যাবেন না, সে যেই হোক না কেন এবং হালাল যতবার লিখুক না কেন, মনে রাখবেন এদের এইসবের ভিতরে এমন কিছু উপাদান রয়েছে যেগুলি আপনার আমার জন্য অনেক ক্ষতিকর। আবার আমাদের ভাইয়েরা যেভাবে আমাদেরকে ঠকাচ্ছে, জাত ভাইকে বিষ খাওয়াচ্ছে, এদের থেকেও একটু দূরে থাকা আমাদের অবশ্যই দরকার। যদিও প্রশাসন এদের নিয়ে কখনো মাথা ব্যথা করবে না, গভর্নমেন্টও করে না। কারণ পুরা ঢাকা শহর সহ পুরা বাংলাদেশের বড় বড় ছোট ছোট শহরগুলি সব ইজারা দেওয়া, ভাড়ায় চলে। এক একটি জায়গা ঢাকা শহরে 24 ঘন্টার ভিতরে 3 বারও ভাড়ায় চলে। কারওয়ান বাজার বলেন, সাইদাবাদ বলেন। আর এরা সবাই মানুষকে কষ্ট দিয়ে মনে করে হালাল কামায়, মূলত এরা কেউ হালাল কামায় না।